2025 সালের শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমাদের গণিত খাতা সরাসরি তোমরা দেখতে পারবা যে কিভাবে টিচাররা তোমাদের গণিত খাতায় নাম্বার দিচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের গণিত পরীক্ষা নিয়ে কিন্তু অনেক বেশি টেনশন রয়েছে যে তোমরা গণিতে অনেক খারাপ করেছো, তো তোমাদের রেজাল্ট কীরকম আসবে। বিশেষ করে কিন্তু তোমরা গণিত এমসিকিউতে কিন্তু অনেক বেশি খারাপ করেছো, অনেকেই রাইটিং সাইটে বা সৃজনশীল অংশেও কিন্তু অনেক বেশি খারাপ করেছ। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখে নাও যে আসলে একজন টিচার তোমাদের কিভাবে বোর্ড পরীক্ষার খাতাগুলো দেখে বা তোমাদের গণিত খাতাটা কিভাবে একজন টিচার দেখে এবং কিভাবে তোমাদের নাম্বারটা দেয় এবং কি পরিমাণ শিক্ষার্থীরা পাশ করে যাচ্ছে, কি কারণে তারা পাশ করছে, আবার অনেক শিক্ষার্থীরা ফেল করে যাচ্ছে, কি কারণে তারা ফেল করছে, এবং তোমাদের 2-1 নাম্বার কম থাকলে টিচাররা পাশ করিয়ে দিচ্ছে কিনা কিংবা পাশ করিয়ে দিলে সেটি কিভাবে দেয় সেই বিষয়টি আজকের এই ভিডিওতে স্পষ্টভাবে জানতে পারবা। পাশাপাশি তোমাদের আরও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে থাকবে, কাজেই তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন, পাশাপাশি তোমাদের যে এমসিকিউ সমাধানগুলো রয়েছে সেই সমাধানগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা। এবং তোমাদের পরীক্ষার পর রেজাল্ট, তারপর কলেজে ভর্তি, তোমাদের কখন কি প্রয়োজন, কখন কত টাকা খরচ হবে, কখন শিক্ষা বোর্ড থেকে কী নোটিশ আসতেছে, সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু তোমরা ধাপে ধাপে পেয়ে যাবা। কাজেই আমাদের চ্যানেলটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে কিন্তু আমাদের চ্যানেলটি তোমাদের অবশ্যই উপকারে আসবে। কাজে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, তোমরা যে গণিত পরীক্ষাটা দিয়েছো সেখানে তোমাদের 2টা অংশ রয়েছে। তো গণিত পরীক্ষায় সাধারণত তোমাদের 70 নাম্বারের মধ্যে সিকিউ পরীক্ষাটা হয়েছে। তো 70 নাম্বারের মধ্যে তোমাদের 5 নাম্বার হচ্ছে 23 নাম্বার এবং তোমাদের এমসিকিউ হচ্ছে তোমাদের 30টা। তো 30টার মধ্যে তোমাদের এমসিকিউতে 5 নাম্বার হচ্ছে 10। তো এখন তোমাদের প্রথমে সিকিউ অংশ নিয়ে কথা বলি, তারপরে এমসিকিউ অংশ নিয়ে কথা বলবো। তো দেখো, তোমাদের সিকিউ খাতা তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ভিডিওর প্রথমেই কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছে আসলে টিচাররা কীভাবে আসলে খাতাগুলো দেখছে। তো পুরো ভিডিওটা বা পুরো খাতাটা আসলে কিন্তু কোনোভাবেই দেখানো সম্ভব হয়নি, যে কোনো কারণবশত তোমাদের দেখায়নি। তো যাই হোক, তো তোমরা বুঝতে পারছো যে টিচাররা কীভাবে খাতাটা দেখছে। তো এখানে তোমাদের নাম্বার দেওয়ার ক্ষেত্রে টিচাররা কী বিষয়গুলো অবলম্বন করছে সেই বিষয়টি তোমাদের বলে দিই। তো দেখো, তোমাদের যখন একটা টিচার যখন খাতা দেখে তখন তোমরা অঙ্কগুলো সঠিকভাবে করেছো কি না সেই বিষয়টা কিন্তু অবশ্যই তারা দেখে। এখন বিষয় হচ্ছে যে তোমাদের তো সৃজনশীল প্রশ্ন, তো তোমাদের প্রত্যেকটা সৃজনশীলে 3টা প্রশ্ন থাকে, ক, খ এবং গ নাম্বার। ক নাম্বারে হচ্ছে তোমাদের 2 নাম্বার, খ নাম্বারে হচ্ছে তোমাদের 4 নাম্বার এবং গ নাম্বারে হচ্ছে তোমাদের 4 নাম্বার। এই হচ্ছে টোটাল 10 নাম্বার। তো এখানে তোমরা যদি সঠিকভাবে যদি লিখতে পারো, তোমাদের যদি কোনো প্রকার ভুল না হয়, সেখানে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু 10-এ 10 নাম্বারে কিন্তু দেওয়া হয়। এখানে কিন্তু অন্য সাবজেক্টের মতো নাম্বার কাটার কোনো সোর্স বা সিস্টেম নেই। তবে অনেক শিক্ষার্থী এরকম করেছে যে মনে করো একটা অঙ্ক অর্ধেক করেছে কিন্তু আর অর্ধেক করতে পারেনি, কিন্তু যে অর্ধেকটুকু করেছে সেইটুকু কিন্তু কারেক্ট। তো সেখানে যদি সেটা গ নাম্বার বা ঘ নাম্বারে হয়, সেখানে 4 নাম্বারের মধ্যে কিন্তু ওই শিক্ষার্থী কিন্তু 2 নাম্বার পেয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে শিক্ষার্থীরা তো চেষ্টা করেছে, যতটুকু করেছে ততটুকু সঠিক হয়েছে। সৃজনশীল মানে হচ্ছে যে তোমাদের সৃজন করা, তৈরি করা। এখন বিষয় হচ্ছে সৃজনশীলের কিন্তু নাম্বার দেওয়ার একটা সিস্টেম রয়েছে, এটাই কিন্তু সৃজনশীলের নাম্বার দেওয়ার একটা সিস্টেম। কাজে তোমরা শিক্ষার্থীরা অনেকে এরকম ভুল করেছো যে তোমাদের কমন পড়েনি বা তোমরা দিতে পারছো না, কাটা সেটা করেছো অনেকেই, তারপরে অনেকে পুরো অঙ্কটা কেটে দিয়েছো। তো তোমরা এটা কিন্তু অনেক বড় ভুল করেছো যে তোমরা পুরো অঙ্কটা কেন কেটে দিয়েছো। তোমাদের পুরো অঙ্কটা তো কেটে দেওয়ার কোনো মানে ছিল না, তোমরা রেখে দিতা, যতটুকু পাতা ততটুকুই রেখে দিতা, সেখানে কিন্তু 2 নাম্বার 1 নাম্বার পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকতো। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের অনেক শিক্ষার্থী কিন্তু দেখা গেছে যে 22 পাচ্ছে, 21 পাচ্ছে, এরকম পাচ্ছে। তোমাদের পাস কত নাম্বারের সিকিউতে? 5 নাম্বার হচ্ছে তোমাদের 23, সেখানে 22, 21, 20 এরকম পেলে তোমাদের পাস করিয়ে দেওয়ার সম্ভাবনা কতটুকু, বা টিচাররা পাস করিয়ে দেয় কি না বা দিচ্ছে কি না। তোমরা যখনই একটা স্টুডেন্ট যখনই 20 নাম্বারের উপরে পাও, অর্থাৎ 20+ পাও, তখনই সেই টিচারটা কিন্তু চেষ্টা করে কোনোভাবে যদি তোমাদের পাস করিয়ে দেওয়া যায়, তখন সেই টিচারটি তোমাদের সেই খাতাটা কিন্তু পুনরায় কিন্তু আবার দেখে। তো আবার খাতা দেখার মানে হচ্ছে যে তোমাদের খাতাগুলো যাচাই করে দেখবে যে কোনো জায়গা যদি এরকম থাকে যেখান থেকে তোমাদের 2-1 নাম্বার দিয়ে তোমাদের পাস করিয়ে দেওয়া যায়। তো এরকম যদি 3টা জায়গা থাকে, ধরো তোমরা সৃজনশীল দিয়েছো তোমরা
মনে করো 5টা সৃজনশীল দিয়েছ, তো 5টা সৃজনশীলের মধ্যে তোমাদের দেখা গেছে যে এরকম একটা 5টা সৃজনশীলের মধ্যে যদি 3টা সৃজনশীল যদি এক এক করে দেওয়ার সুযোগ থাকে তাহলে 3 নাম্বার, তাহলে তোমরা যদি 20 নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু সেখানে 3 নাম্বার কিন্তু এক এক করে দিলে কিন্তু সেখানে তোমাদের পাস চলে আসতেছে। তো এখন বিষয়টা তো বুঝতে পারছো। তো একটা সৃজনশীলে কিন্তু 3 দেওয়া কিন্তু অনেক কঠিন, কিন্তু মনে করো যে যদি তোমাদের 3টা সৃজনশীল থাকে সেখানে কিন্তু এক এক করে 3 দেওয়া অনেক সহজ। যদি এরকম হয় তোমরা 5টা সৃজনশীল তোমাদের হাফ হাফ করে নাম্বার দেওয়া, বা 6টা সৃজনশীল লিখেছো তোমাদের হাফ হাফ করে প্রত্যেক সৃজনশীলের নাম্বার বাড়িয়ে দেওয়া হলো, তাহলেও কিন্তু তোমাদের 3টা নাম্বার বেড়ে যাচ্ছে। বিষয়টা কি খেয়াল করেছো? কাজেই তোমরা তোমাদের কিন্তু আগেও বলেছি যে তোমরা অবশ্যই ফুল অ্যান্সার করে আসবা, কারণ এতে তোমাদের কিন্তু সুবিধাটাই বেশি হয়। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখা উচিত ছিল। তো এইভাবে কিন্তু টিচাররা নাম্বার দিচ্ছে। তো তোমরা এরকম আশাহত হবা না যাদের তোমরা 20 নাম্বার 21 নাম্বার বা 22 নাম্বার তোমরা পাচ্ছ সিকিউতে, তাদের কিন্তু পাশ করিয়ে দেওয়া হচ্ছে। মানে যদি তোমরা খাতায় কিছু নাই লিখে থাকো, তোমরা দুইটা সৃজনশীল লিখে তোমরা 20 নাম্বার পেয়েছ, তো তোমরা 3টা সৃজনশীল লেখো না, সেখানে তো টিচারের কোনো সম্ভাবনা নেই যে তোমাদের পাশ করিয়ে দিতে পারবে, বা তোমাদের পাশ করে দেওয়ার মতো কোনো জায়গাও কিন্তু টিচার খুঁজে পাবে না। কারণ সৃজনশীলে তোমরা দুইটাতে তোমাদের 10-20 নাম্বার দেওয়া হয়েছে। তো তোমরা যদি সৃজনশীল 3টা লিখে থাকো, সেখানে যদি তোমাদের দেখা গেছে যে দুইটাতে তোমরা পেয়েছ 15 নাম্বার বা 16 নাম্বার, আরেকটাতে পেয়েছ তোমরা ধরো তোমরা 7 নাম্বার, তাহলে কিন্তু দেখা গেছে যে তোমরা 15 নাম্বার যদি পেয়ে থাকো তাহলে তোমাদের নাম্বার হচ্ছে কত? 22 নাম্বার। সেক্ষেত্রে কিন্তু টিচার কিন্তু একটু কিন্তু ট্রাই করে কিন্তু তোমাকে আরেকটা নাম্বার দিয়ে কিন্তু পাশ করিয়ে দেওয়ার কিন্তু সুযোগ থাকে টিচারের, সেক্ষেত্রে টিচার কিন্তু দেয়। তো তোমরা সিকিউ বিষয়ে কিন্তু তোমরা এটা নিয়ে টেনশন করবো না যে 2-1 নাম্বারের জন্য তোমাদের ফেল করে দেওয়া হবে, এরকমটা কিন্তু সিকিউতে হবে না। তবে এমসিকিউতে তোমাদের জন্য হচ্ছে বিশাল বড় দুঃসংবাদ। তো এমসিকিউতে তোমাদের জন্য দুঃসংবাদটা কি? এমসিকিউতে তোমরা লক্ষ্য করবা যে খাতা দেখার সময় কিন্তু সেটি মেশিনের মাধ্যমে দেখা হয়। কারণ তোমাদের আসলেই খাতাটা কিভাবে দেখা হয় এর আগের এক ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে ওএমআর মেশিনের মাধ্যমে, কম্পিউটার মাধ্যমে কিভাবে তোমাদের খাতাগুলো দেখা হচ্ছে। তো তোমাদের ধরো তোমরা ক সেট তোমরা অ্যান্সার করেছ, তো সেখানে যদি তোমরা আরেকটা বিষয় হচ্ছে সেট কোড। তো সেট কোড যদি তোমরা ভুল লিখে থাকো, তো সেখানে কিন্তু কম্পিউটার কিন্তু ম্যাচ করবে যে তোমরা ক সেট যেটা রয়েছে সেই ক সেটেরটা যদি তোমরা অ্যান্সার করে থাকো, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা যদি খ সেট যদি তোমাদের প্রশ্ন হয়, সেখানে তোমাদের ক সেটের অ্যান্সার তোমরা করেছো, কম্পিউটারে কিন্তু সেটা ধরা পড়বে যে তোমরা কি ক সেট তোমরা অ্যান্সার করেছো কিন্তু খ সেট লিখেছো। তো এখন বিষয় হচ্ছে খ সেট লিখলে তোমাদের খ সেটের প্রশ্নের সাথে ক সেটের প্রশ্ন কিন্তু কোনোভাবে মিলবে না। কারণ ক সেটের দেখা গেছে যেটা 1 নম্বরে রয়েছে, খ সেটের সেটা 12 নম্বরে রয়েছে বা 15 নম্বরে রয়েছে, এরকম হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা প্রশ্নও কিন্তু কারেক্ট হওয়ার সম্ভাবনা নেই যারা তোমরা সেট কোড ভুল করেছ। যদি তোমরা এরকম করে থাকো যে তোমরা সেট কোড সঠিক লিখে শুধু ক নাম্বার 30টা এমসিকিউ শুধু ক নাম্বার দিয়েছ, তারপরও কিন্তু তোমাদের 7-8টা হওয়ার একটা চান্স থাকে, বা তোমাদের 8-10টা হওয়ারও চান্স থাকে। অনেক সময় অনেকে পাশ করে যায় এইভাবে কিন্তু। তো এভাবে নাম্বার পাওয়া যায় কিছুটা, কিন্তু তোমরা যদি সেট কোড ভুল করে যদি তোমরা 30-এর মধ্যে 30টাই কারেক্ট লিখে থাকো, তাহলে কিন্তু সেখানে তোমরা একটা নাম্বারও কিন্তু পাবা না। এটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ এটা কোনো টিচাররা দেখে না, এটা কম্পিউটারের মাধ্যমে দেখে। কম্পিউটারে যেটা ইনপুট করে দেওয়া আছে, কম্পিউটার কি অ্যালগোরিদম কিন্তু সেটাই কিন্তু কাজ করবে রোবোটিক্সের মাধ্যমে। তো তোমাদের অনেকেই এমসিকিউতে 2টা বৃত্ত ভরাট করেছো, সেটা কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু আসবে না, সেটা কিন্তু তোমাদের ক্রস আসবে। আর তোমরা যদি একটা নাম্বার বা 2টা নাম্বারের জন্য যদি এমসিকিউতে ফেল যাও, তাহলে সেখানে কিন্তু তোমাদের কম্পিউটার কিন্তু 1টা নাম্বার 2টা নাম্বার তোমাদের বাড়িয়ে দিবে না। আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের এমসিকিউতে এবং সিকিউতে আলাদাভাবেই পাস করতে হবে। সেক্ষেত্রে তোমাদের এমসিকিউতে যদি টিচাররা 2-1 নাম্বার বা 2-3 নাম্বার দিয়ে পাস করিয়েও দেয়, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু টিচাররা কিন্তু তোমাদের পাস করিয়ে দিতে পারবে না। আবার A+ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে তোমরা সিকিউতে পেয়েছো তোমরা 70-এর মধ্যে দেখা গেলো 60 নাম্বার, তাহলে তো তোমাদের 20টা দরকার, তো 30-এর মধ্যে তোমরা 19 নাম্বার পেয়েছো। তোমরা 20 নাম্বার পেলে কিন্তু তোমাদের 80 নাম্বার হচ্ছে, এতে তোমাদের নাম্বার কত হচ্ছে? 79 নাম্বার। তো অনেক শিক্ষার্থী দেখা যায় 79 নাম্বার পায় এবং টিচারকে বকাবকি করে, যার একটা নাম্বার বাড়িয়ে দিয়ে A+ দিলে কি হতো, সেখানে টিচারের কিছু করার থাকে না। কারণ তুমি একজন ভালো স্টুডেন্ট, তুমি পেয়েছো 70-এর মধ্যে 60 নাম্বার, তো টিচার তো অনায়াসে বুঝতে পারবে যে তুমি মিনিমাম 27 থেকে 28 নাম্বার পাবা এমসিকিউতে, তুমি এত ভালো স্টুডেন্ট। তাহলে তো তোমাদের 88 থেকে 90 নাম্বার হয়ে যায়, সেক্ষেত্রে তো তোমাদের A+ তো অনায়াসে চলে আসে। কিন্তু তুমি যে 19 নাম্বার পাবা সেটা তো কোনো টিচার জানে না, এজন্য টিচারকে বকাবকি করে কোনো লাভ নেই। এরকম যদি হয়ে থাকে সেটা তোমাদের এমসিকিউ এর কারণেই হয়ে থাকে।
তো তোমরা দেখলা যে তোমাদের খাতা আসলে কিভাবে দেখা হয় বা কিভাবে নাম্বার দেওয়া হয়, বিষয়টি তো আসলেই তোমাদের মাঝে শেয়ার করলাম যে প্রত্যেকটা টিচার কিন্তু এভাবে খাতা দেখে থাকে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।